মুন্সিগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অকুল ফাউন্ডেশন ও পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি উন্নয়ন সংস্থার উদ্যোগে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক মাইক্রোফাইন্যান্স পিপল ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি সঞ্জীব চন্দ্র ভদ্র। অনুষ্ঠানে আগত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট চিফ ইনভেস্টমেন্ট অফিসার অকুল ফাউন্ডেশনের ফাতেমা আক্তার। এছাড়াও পপি প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ সহ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 5 পর্যন্ত যে বৃত্তিটা দেয় সেই বৃত্তির টাকাটা যদি আমরা আমাদের বাচ্চাদের লেখাপড়ার খাতেই খরচ করি, তার খাতা কলম একটা বাচ্চার জন্য খুব বেশি কিছু লাগে না, সেই খরচটা করা এবং আমরা যদি তাদেরকে একটু প্রপারলি টেক কেয়ার করি তাহলে কিন্তু এই বাচ্চারা অনেক দূর যাবে একসময় ইনশাল্লাহ। আর আমি পপিকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্রাইমারি এডুকেশনটা। এই ছোটবেলায় যদি ভিতটা তৈরি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আর সেই পড়াশোনা বা সেই ভিত্তিটা আর তৈরি হয় না। কাজেই বাচ্চাদের যদি কেয়ার করতে হয়, শিশু বিকাশ করতে হয় এবং তাদেরকে যদি নার্চার করতে হয় তাহলে আসলে এই সময়টাই করতে হবে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজনের জন্য এবং ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদের সাথে আরো ডিটেইল কথা বলবো যাতে আরো ইনোভেটিভ ওয়েতে আমরা কিভাবে এই পপি থেকে বা অন্যান্য এনজিও থেকে আমরা আমাদের শিক্ষার ক্ষেত্রে কাজ করতে পারি যেখানে মুন্সিগঞ্জের জনগণ উপকৃত হয়। এখানে 3টি উপজেলা আছে, পরবর্তীতে আরো আমাদের বাকি 3টি উপজেলাকে অ্যাড করা যেতে পারে কিনা সেই বিষয় নিয়েও আমরা ইনশাআল্লাহ পরে কথা বলবো। এবং আপনাদের এই কার্যক্রম আমি শুনলাম বেশ অনেকদিন ধরে অব্যাহত আছে, 2011 সাল থেকে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে সেই আশা করছি। আর যদি একটু ফিডব্যাক রাখা যায়, হ্যাঁ, এটা আপনাদের প্রতি আমার একটু চাওয়া থাকবে যে যেই বাচ্চারা স্কলারশিপটা পেলো বা যে বাচ্চারা 2বার পাচ্ছে 3বার পাচ্ছে, আসলে কি ওদের বেসিক পড়াশোনায় কোনো চেঞ্জ আসছে কিনা, তাদের কি রেজাল্টটা ভালো হচ্ছে, তাদের কি অ্যাটেন্ডেন্সের সংখ্যাটা বাড়ছে কিনা, এই তথ্যগুলো বা তাদের বেসিক তথ্যগুলো, ইনফরমেশন গুলো, ডেটাগুলো যদি আমাদের সাথে থাকে এবং সেই ক্ষেত্রে যে ভালো করলো তার জন্য কোনো স্পেশাল আমরা কিছু করতে পারি কিনা, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। যে আমার এই যে আজকে 30টা বা 32টা বাচ্চা পাবে, এর মধ্যে দেখা গেল একজন বাচ্চা সে প্রতিবারই ক্লাসে ফার্স্ট হচ্ছে, যদি তাই সে হয় তার জন্য কিন্তু আমরা এক্সট্রা স্পেশাল কোনো স্কলারশিপ, সেটা আমাদের সাথেও কথা বলতে পারেন, আমাদের সাথেও সমন্বয় হতে পারে, আমিও সাহায্য করতে পারি। তো এরকম যাতে আমরা করতে পারি এই বিষয়গুলো একটু মাথায় রাখবো এবং ফিডব্যাকটা নিলে যেটা হয় তাহলে সেই পরিবারগুলো কিন্তু আগ্রহী হয়, সেই পরিবারগুলো তাদের বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে কনসার্ন হবে এবং তারাও আগ্রহী হবে। তো আমি কথা বাড়াবো না, আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, বাচ্চারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, আমি আমার রুমে বসে স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম। কাজেই আর সময় না বাড়িয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতে আমাদের এই শিক্ষাবৃত্তির জায়গা বৃদ্ধি পাক এবং আমাদের বাচ্চারা যারা পাচ্ছে তারা এটাকে প্রপারলি কাজে লাগাতে পারুক সেই আশা ব্যক্ত করে এবং আমাদের অভিভাবকরা তাদের বাচ্চাদের প্রতি আরো সচেতন হবেন সেই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।